সর্বোপরি একই আশীর্বাদপ্রাপ্ত দুটি সন্তানের ভবিষ্যৎ এত ভিন্ন কেন হলো? এক গ্রামে দুই পুত্রবধূ থাকত। সীমা এবং রেখা। সীমা ছিলেন একজন ধার্মিক এবং সতর্ক মহিলা, শান্ত স্বভাবের। অন্যদিকে রেখা ছিলেন অলস, খিটখিটে এবং নেতিবাচক মনোভাবের। একদিন একজন সাধু এসে তাদের দুজনকেই একটি সন্তানের আশীর্বাদ করলেন। কিছুদিন পর তারা দুজনেই গর্ভবতী হয়ে পড়ে। গর্ভাবস্থায় সীমা পূজা, সৎ চিন্তা এবং ধর্মীয় বইয়ের আশ্রয় নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মায়ের চিন্তাভাবনা এবং কর্ম অনাগত সন্তানের উপর প্রভাব ফেলে। অন্যদিকে রেখা সারাদিন খারাপ কথা বলতো, সে নেতিবাচক চিন্তা করত এবং অলস থাকত। সময় কেটে গেল এবং দুজনেরই ছেলে হলো। সীমার ছেলে ছিল মেধাবী এবং বুদ্ধিমান, অথচ রেখার ছেলে ছিল অশান্ত, অলস এবং নিয়ম শৃঙ্খলাহীন। কয়েক বছর পর আবার সেই একই সাধক এলেন। রেখা অভিযোগ করলেন যে তুমি দুজনকেই সমানভাবে আশীর্বাদ করেছ, তাহলে আমার সন্তান কেন তার মতো হয়ে উঠল না? সাধু হেসে বললেন, আশীর্বাদ তো একটা সন্তানের ছিল, কিন্তু তার জন্ম কেমন হওয়া উচিত এটা তোমার নিজস্ব চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা নির্ধারিত হয়। গর্ভাবস্থার আচার অনুষ্ঠান মা থেকেই শুরু হয় পাঠ। মায়ের চিন্তাভাবনা এবং কর্ম গর্ভে বেড়ে ওঠা শিশুর